মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। আচ্ছা, আপনাকে চাকরি দিছে কে? কেন? না মানে চাকরি করার পরেও আপনি এত সময় কিভাবে পান? আজ স্যাটারডে, আমার কি আমার সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, একদিন শুক্রবার একদিন শনিবার। আচ্ছা ভেবে দেখুন তো, আমি আমার বউকে কি পরিমাণ সময় দিতে পারবো? এই যে শুক্রবার শনিবার সপ্তাহে 2 দিন, এবং এই 2 দিনে আমি আমার বউর সাথে পিকনিকে যেতে পারি, লং ড্রাইভে যেতে পারি, সিনেমা দেখতে পারি, এত সুন্দর একটা রেস্টুরেন্টে বসে খেতে পারি। আরও কত সময় পাবো? ভালো হবে না? আপনার বউকে? মানে আপনি যে ম্যারিড আমাকে তো বলেননি। না, আই উইল ম্যারি সুন উইথ। আচ্ছা ঠিক আছে, যাকে বিয়ে করুন কার্ডটা দিয়ে দিন, দাওয়াত খেতে চলে যাবো। হ্যাঁ অবশ্যই, আমি তো অবশ্যই আপনাকে কার্ড দেবো। শ্বশুরবাড়ি কার্ড দিতে হবে না? আচ্ছা আপনার কতজন আত্মীয় স্বজন বলুন তো? মানে সবাইকে বলতে হবে তাই না? বিয়ে বলে কথা, সবাইকে বলতে হবে। 50টা কার্ড দিলে হবে? কম হয়ে যায়? ওকে বেশি দিব। আচ্ছা ভালো কথা মনে করছেন, আর সেই পল্টন, এখানে অনেকগুলো কার্ডের দোকান। চলুন কোনটা ভালো হয় সেটা আপনি চুজ করবেন, আপনার পছন্দ অনুযায়ী কার্ডই বিয়ে হবে। আপনারা ছেলেরা এরকমই তাই না? না আপনারা ছেলেরা এরকমই, আপনারা কি বলবেন কি করবেন আপনাদের কোনো কিছু ঠিক থাকে না, মুখে যা আসে বলতেই থাকেন। আপনারা বলেন বেশি, করেন কম। আপনার স্বপ্ন এখানে, আপনি এখানে। আপনাদের গাছে থাকে কাঁঠাল আর আপনাদের গোফে থাকে। নেই তো আমার, আপনি বলে রাখবো, ভালো লাগবে বলতে। দেখেন, আপনাকে রোজ রোজ বারবার আমি যে কথাটা বলি আজকে আবার রিপিট করলাম। আপনি এই যে আমার পেছনে ঘুরছেন, 2 দিন পর পর রেস্টুরেন্টে খাওয়া ঘোরাফেরা, শুধু শুধু আপনার টাকা আর সময় দুইটাই নষ্ট করতেছেন। এর চাইতে বরং আপনি এগুলো অন্য কোনো মেয়ের পেছনে খরচ করেন, লাভ হবে। এখন নিশ্চয়ই বলবেন আপনার চোখে আমি ছাড়া আর কাউকে ভালো লাগে না। এ কথা আমি রোজ শুনি, আমি না এই কথা ইউজ টু। কি ব্যাপার, এভাবে ফ্যাল ফ্যাল করে কেন তাকিয়ে আছেন? না আমি তো কথা বলে সমস্যা, এই জন্য আপনার দিকে তাকিয়ে আছি। আপনি না একটা ইম্পসিবল। খান। আপা, আপনারা কত করে বুঝাইলাম, যায়েন না থাইকা যান, দরকার হলে সবাই খবর দেন, সবাই আইসা থাকেন। আপনি চলে গেলে আমার কি হবে আপা? আপনি কত সুন্দর বুদ্ধি দিয়ে দিয়ে আমারে চালাইতেন, কে বুদ্ধি দিবে আমার? চুপ করো না, কি বলতেছো? আমি কি একেবারে চলে যাচ্ছি? তাছাড়া আমার সংসার আছে না, সেগুলো তো দেখাশোনা করতে হবে, আমার একটা সওয়াল রয়েছে। আবার তো আসবানে, তাই না? এ তাড়াতাড়ি করো না, ট্রেন চলে যাবে তো। হয় যা, তোমার কি আমার জন্য একটু কষ্টও হচ্ছে না? আরে কষ্ট হবে না কেন? কেন চোখটা মুছে নাও, তুমি মুছো মুছো। আমি তোমার একমাত্র বোন, আর তুমি যেরকম করে কথা বলছো, একটু দয়া মায়া বলে তোমার কিচ্ছু নেই। আর দেখো দেখি ভাবি পরের মেয়ে কিরম করে আমার সাথে দয়া মায়া করতেছে। কিছু মনে করেন না আপা, সে তো এমনই, কিছু বোঝে নাকি? আমাকে বলে ননসেন্স। আরে ট্রেনটা চলে যাচ্ছে। আমি তো তোমার ননসেন্স কইছি। এ বাবলু তাড়াতাড়ি নিয়ে যা, দেখি আমি কি বলবো যেন কান্নাকাটি শুরু করছে, ট্রেনের কি আমি ধরে রাখতে পারবি? আমি ওর বয়স আছে নাকি ট্রেনের পিছনে দৌড়াইতে পারবি? আমি তোমার সাথে গিয়ে ট্রেনের পিছনে দৌড়াবো? কি করবো ভাবিস কিছু? তাই তোরা কিছু বলবি? আর কথা বাকি আছে কারো? না তুই হাত তুলিস না, হাত নামা। ফুপা মা আসো তো। ম্যাডাম কি আজকে অফিসে এসেছিলেন? না আসেনি তো। কেন আসেননি, কোনো খোঁজ নিয়েছেন? স্যার তানিশা ম্যাডাম আমাদেরকে কিছু বলে যায়নি, আর এসআরকেও কিছু বলে যায়নি স্যার। তা একটা কল করেন, একটা কল করে জানতে হবে তাই না? অনেকবার ট্রাই করেছে, ওনার ফোন ইরোর আসছে।
আচ্ছা ঠিক আছে, কল করে পাননি, অফিসের ফাইলে তার বাসার অ্যাড্রেসটা আছে, সেখানে একটা খোঁজ নেন। কি হলো এক সপ্তাহ যাবত একটা মানুষের কোনো খোঁজ নেই, সে কি অসুস্থ নাকি জানতে হবে না আমাদেরকে? আর আপনারা যদি কেউ খোঁজ না নিতে পারেন প্লিজ অ্যাড্রেসটা আমাকে দিন। আর অফিসে নেক্সট টাইম যেই উইদাউট নোটিসে আসবে না, প্লিজ খোঁজ নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের। কতবার ফোন দিছি তোমারে? মোবাইলটা কি চেক করে দেখছো? না এলো হাজারবার ফোন দিছি তোমারে, এতক্ষণ লাগে এতে? কি করলা তখন তুমি? না মানে হচ্ছে কি সকালবেলা তো, সকালবেলা ম্যাডামরা বের হয়ে মনে করো আমি তো একটা বিশাল দায়িত্বে আছে, আমার থাকা লাগে, আমার গুড মর্নিং বলে, থ্যাংক ইউ বলে। আমি একটা ইনোসেন্ট ছেলে না, কম কথা বলি, তারা সেটা জানে, বেশি কথা পছন্দ করি না, আমার সাথে তারা ওইরকম। কম কথা বলো না, তুমি কম কথা বলো না, তুমি অনেক বেশি কথা বলো। বলো সেটা অল্পতে বলবো, কারণ আমি বেশি কথা বলি না, বেশি কথা পছন্দ করি না, অল্প কথা বলে ফেলবো। বলো। হ্যাঁ বলতেছি, আমি আর এই বাসায় কাজ করতে পারবো না। অবশ্যই ভালো। মানে এটা বুঝছো, আমি আর এই বাসায় কাজ করতে পারবো না। সেটা বলতাম, মানে সমস্যাটা কি আমার অল্প কথা একটু বলবো, বেশি কথা পছন্দ করি না, তো অল্পতে বলবো আমার। আসলে কথা হইতেছে যেটা সেটা হইতেছে আমার তো স্যার আছে না, হ্যাঁ ডেলি রাইতে মদ খায়া বাসায় আসে আর আমারে ডাকে। তোমার রুমের মধ্যে যে ডাকে সে কথাটা তুমি আমার আগে বলো না কেন? ও এতদিন ডাকছে ভালো লাগছে, এখন তোমার ভালো লাগে না, এখন আমার কমপ্লেন করতেছো না যে সে তোমার মদ খাই। আরে চুপ থাকো তো, অতিরিক্ত কথা বলো তুমি। হ্যাঁ প্রতিদিন রাইতে মদ খায়া বাসায় আসার পরে হ্যাঁ রুমের মধ্যে আমারে ডাকে। রুমের মধ্যে ডাকে তোমার? রুমের মধ্যে ডাকে। রুমের মধ্যে ডাকে? রুমের মধ্যে যখন ডাকে সেটা তো আমার সঙ্গে সঙ্গে যাওয়ার উচিত ছিল, এই বাসায় তোমার আমি কাজে দিচ্ছি। আরে কি কও তুমি? তোমার আমি কি কই আর তুমি কই লয়ে যাও? হ্যাঁ রুমের মধ্যে বমি করে রুমটা ভাষায় ফেলায়, সারাটা বাড়ি গন্ধ হয়ে যায়, হ্যাঁ কাপড় চোপড় গন্ধ হয়ে যায়, ওই রুম আমার পরিষ্কার করা লাগে, ওই বাড়ি আমার পরিষ্কার করা লাগে, ওই কাপড় চোপড় আমার ধোয়া লাগে। আমি ভাই এসব নোংরা জায়গায় থাকতে পারবো না। আমি একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, ঠিক আছে? এসব আজে বাজে জায়গায় আমি থাকবো না। তুমি আমার জন্য একটা নতুন বাসা দেখো, আমি অন্য বাসায় চলে যাবো। ঠিক আছে, তুমি সম্ভ্রান্ত ফ্যামিলির মাইয়া সেটা আমার মাথায় আসছিল না, কিন্তু তুমি যদি সম্ভ্রান্ত ফ্যামিলির মাইয়াই হও তাহলে তোমার বাবা আমার নাইটে চাকরি করে না, মানে শরীরের একটা চাকরি না, মানে আপনার রাস্তে। আমার বাপ চৌকিদারের চাকরি করুক না রিক্সা চালাক, এটা তো তোমার দেখার দরকার নেই। আমার বাপ তো মদ খায় বাসায় আসে না। না মদ তো সবাই খেতে পারবে, এটা আমার বাবা লাগবে খেতে পারবে। ঠিক আছে, আমি আর এখানে কাজ করবো না। আমি মাপও চাই, দোয়াও চাই, তুমি আমার জন্য একটা নতুন ভালো দেখে একটা বাসা দিবা, যেই বাসার মধ্যে এই ধরনের কোনো কাজকর্ম চলে না, ঠিক আছে? যে একটা সবাই ভদ্র, আমি একটা ভদ্র মেয়ে, আমার জন্য একটা ভদ্র পরিবার দেখা আমার ওই বাসার মধ্যে কাজ দিবা। ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। আমার আর কোনো কথাবার্তার দরকার নেই। জনাব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবসূত্র এটা কি এনেছো? জনাব এটা আপনি আনতে বলেছিলেন। আমি তোমাকে এটা আনতে বলছি? আমি তোমাকে বলেছিলাম যে লিকুইড অ্যান্টাসিড নিয়ে আসতে। না জনাব, আপনি আমাকে এটাই আনতে বলেছিলেন। কি যন্ত্রণা! লিকুইড অ্যান্টাসিড আর এটার রং একরকম থেকে কি এক হয়ে গেল জিনিস? এটা কি কাজে লাগবে? জনাব এটা অনেক কাজে লাগে। কি কাজে লাগে? কাঠ, ফার্নিচার, চেয়ার, টেবিল, অনেক কিছু জোড়া লাগাতে কি কাজে লাগে। কপাল জোড়া লাগাতে কাজে লাগবে? পোড়া কপাল, ফাটা কপাল এগুলো জোড়া লাগবে? জি জনাব। তাই নাকি? জি ধরো তো। জনাব এখনই খুলবো? হলো, তোমার ফাটা কপালটা জোড়া দিয়ে কপালে লাগাও। লাগাও। জনাব লাগবে, আমি শিওর। আমি প্রমাণ দেখতে চাই, লাগাও। জনাব লাগিয়েছি। হয়েছে, এবার এখানে কপালটা করো। এবার আমি যা বলি তুমি একটু মন দিয়ে শোনো। তোমার কিছুই মনে পড়ে না? সবকিছু ভুলে যাও যে আজকাল? তুমি একটু মন দিয়ে
খেয়াল করে দেখো যে তোমাকে আমি ওষুধ বলেছিলাম নাকি আঠা বলেছিলাম? জনাব, লাগে না। তাহলে দেখলে তো, এই যে তুমি কথায় কথায় তর্ক করো যে তুমি যেটা বলো সেটা ঠিক, তা তো ঠিক না। তুমি যেমন ভাবছো যে তোমাকে আমি এইটাই আনতে বলেছি, আসলে কিন্তু সেটা ঠিক না। আমি তোমাকে আনতে বলেছি ওষুধ, এরকম তুমি সবসময় ভুল করে ভুলের ওপরে জোর করে বসে থাকো না, এটা একেবারেই ঠিক না। সেটাই আজকে প্রমাণ হলো। এখন তুমি বলো তো, একটু মনে করে চেষ্টা করে দেখো তো তোমাকে আসলে আমি কি আনতে বলেছিলাম। ভালো করে চেষ্টা করো। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা নাও, ধরো, এটা বন্ধ করো। এবার ওই ওয়াশরুমে যাও। আগে মুখটা ধুয়ে ফেলো, কপালটা ধুয়ে ফেলো, তারপর মনে করো যে মাথার মধ্যে 20 বালতি পানি ঢেলে মাথাটা ঠান্ডা করে তারপর আমার কাছে আসো। যাও যাও। সরি 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 আচ্ছা, আজকে রাস্তায় প্রচন্ড জ্যাম। কিন্তু আমারও তো দেরি হয়ে গেছে, আমার বাসা চলে যেতে হবে। সরি বললাম তো, প্লিজ কিছুক্ষণ থাকুন না। আমার বাসায় একটা রুলস, সন্ধ্যার আগে বাসায় যেতে হবে। ওকে, আপনি বাসায় ফোন দিয়ে বলুন যে আপনি আমার সাথে আছেন। আপনি কি পাগল? আমি বাসায় ফোন দিয়ে বলবো যে আমি আপনার সাথে এইভাবে ঘুরে বেড়াচ্ছি? হ্যাঁ, তাহলে বাসা থেকে অ্যাটলিস্ট এটা তো বুঝবে যে কিছু একটা হচ্ছে। আই মিন, আপনার আর আমার মধ্যে যে আইসটা আছে না, ওটা ধীরে 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 মেল্ট হচ্ছে। বরফটা গলে পানি হয়ে রোদের তাপে শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। এখন যতই পানি ঢালেন লাভ নেই। আপনাকে আমি একদিন বলেছিলাম না যে আমার প্রচন্ড ধৈর্য? আমি কি করেছি জানেন? ওই যে ফাটা জায়গাটাতে একটা বীজ বপন করছি। এখন ওখানে প্রত্যেকদিন সার দিচ্ছি, পানি দিচ্ছি এবং সেটার পরিচর্যা করছি, এবং আমি শিওর কিছুদিনের মধ্যেই ওখান থেকে সুন্দর ছোট্ট একটা চারা বের হয়ে আসবে। কোনো লাভ নেই। আপনি বরং এই গাছটায় পানি না ঢেলে অন্য কোনো গাছে পানি ঢালেন, কাজে দেবে। আপনাকে কি বলেছে যে আমি শুধুমাত্র এই একটা গাছেই পানি দিচ্ছি? এই চারা গাছটা আছে না, চারা গাছটার পাশে পাশে আমি বাবা গাছটাকে, তার চাচা গাছটাকে এবং তার বড় ভাই গাছটাকেও পরিচর্যা করছি, যাতে এই গাছগুলো বড় হয়ে ছায়া দেয় এবং এই সুন্দর গাছটা ধীরে ধীরে বেড়ে ওঠে। এবং জানেন তো, এই গাছে না যে ফলটা হবে, আমি শিওর সেটা অনেক মিষ্টি হবে। আচ্ছা, আপনি এক কাজ করেন, চাকরি বাকরি সব বাদ দিয়ে সাহিত্য চর্চা করেন, অনেক ভালো করবেন। না, আমি তো প্রেম চর্চা করতে চাই, মানে আই লাভ লাভিওলজি, এটা করতে চাই এবং এটাতেই থাকতে চাই। আই লাভ দ্যাট। লাভ নেই, ফেল করবেন, রিটেক দেবো, আবার ফেল করবেন, আবার রিটেক দেবো, আবার ফেল করবেন। যতবার ফেল করবো ততবার রিটেক দেবো। আপনি বরং এক কাজ করেন, আপনি উজ্জ করেন, তাহলে অ্যাটলিস্ট এই যে বারবার ফেল করার যে একটা লজ্জা, এটা থেকে বাঁচতে পারবেন। আমি তো কনফিডেন্ট যে আমি পাস করব এবং এই সাবজেক্টেই আমি পিএইচডিও করব। আমি তো অতদিন গিনিপিক হয়ে থাকবো না। না, আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে তোমাকে কি নামে ডাকা যায়। কিনিপিক। What? ইয়াস, কিনিপিক নামটা অনেক সুন্দর না? তুমি হচ্ছ গিয়ে আমার পিঙ্ক পিঙ্ক কিনিপিক। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম ভালো আছেন? ভালো আছি। ম্যাডাম কোনো সমস্যা? অনেকদিন পরে আসলেন। না, আমার পার্সোনাল কিছু কাজ ছিল, ওই জন্য আসতে। আরে ম্যাডাম, আপনি এতদিন কই ছিলেন ম্যাডাম? আপনার তো অনেক খোঁজাখুঁজি করছি, পুরো আপনার যে অ্যাড্রেস ছিল পুরো 24টা ফ্ল্যাট আমি নিজেকে খুঁজে আসছি, আপনার তো কোথাও পাইনি ম্যাডাম। এদিকে আপনি অফিসের অবস্থা জানেন, নিকুল স্যার কানাডা চলে গেছে, রঘুল স্যার নাই।
এখন আমরা যে মানে অফিসের ভিতরে মানে একটা চা খাবো সেই টাকাটা পর্যন্ত আমাদের কাছে নাই। আপনার আচ্ছা, আপনি কাইন্ডলি এইসব অপ্রাসঙ্গিক কথা বলা বন্ধ করবেন। অফিসে কি কি সমস্যা হচ্ছে? আচ্ছা, কি কি কাজ পেন্ডিং আছে আমার কেবিনে সবকিছু নিয়ে আসুন, আমি দেখছি। আমি সরি, সেদিন এইভাবে আপনাকে আমার কথাগুলো বলা উচিত হয়নি। অবশ্য এটা তো একেবারে মানে আমার কথা, কিন্তু পুরো ব্যাপারটা ঠিক এভাবে রিয়্যাক্ট করবেন আমি ভাবতে পারিনি। আসলে পুরো অফিস আপনাকে খুব মিস করছিল। ডোন্ট বি সরি। আমি সেদিন বোধহয় আমি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি। এত ছোট একটা বিষয়ে আমি অফিসে আসা বন্ধ করে দিলাম। অ্যাকচুয়ালি আমি অনেক আনপ্রফেশনাল বিহেভ করে ফেলেছি। আই এম সরি। আচ্ছা, আপনি বলছিলেন অফিসের সবাই নাকি আমাকে মিস করেছে। আর কেউ মিস করেনি? আর সবাই তো অফিসের বাইরে কেউ না, তাই না? আসলে প্রত্যেকটা পারপাসে আপনাকে মিস করছিলাম। যে কোনো কাজে হাত দিলেই মনে হচ্ছিল যে এই মুহূর্তে আপনাকে প্রয়োজন। আপনি না এসে প্রমাণ করে দিয়েছেন আপনার অভাবটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ আপনি মানে অফিসটা সিনসিয়ারলি করেন। আমি আপনাকে আর বিরক্ত করবো না, আই প্রমিস। মিস্টার আমিন, এই বোরিং লাইফে মাঝে মাঝে একটু বিরক্তিও ভালো লাগবে।